আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি নাজমা খানম। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর বট বা ভুড়ি রান্নার রেসিপি। বট, ভুড়ি, উজুরি যাই বলেন না কেন, জিনিস কিন্তু একটাই। আমি এখানে 2 কেজি গরুর ভুড়ি নিয়েছি, আর সেটাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে প্রসেসিং করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কাটার পর আবার আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে পানিটা সেকে ফেলে দিয়েছি। তাহলে রেসিপি শুরু করি। 1.5 কাপ রান্নার তেল দিয়ে 2 কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচা। পেঁয়াজটা একটু বাদামি রং ধারণ করার পর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 2 টেবিল চামচ রসুন পেস্ট। আর এই ভুড়ি বুনা বা রান্নাতে মশলার অংশ একটু বেশিই দিতে হয়, আর ভুড়ি যত সুন্দরভাবে পরিষ্কার করা যায় খেতেও তত ভালো লাগে। আদা রসুন পেস্ট একটু কষিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর মশলাটা আর ফুটে এদিক সেদিক যাবে না। 3-4টা তেজপাতা। এবার ভালোভাবে কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব সামান্য পানি। আর এই পানি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মাংসের মিক্সড মশলা। সব কিছু ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। আর মশলা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম আরও একটু পানি। চুলা কিন্তু মাঝারি লো হিটে রেখেছি। আর এভাবে মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। মশলা যত বেশি কষানো যাবে যে কোনো তরকারির স্বাদ তত বেশি বেড়ে যাবে। এখন ঢাকা দিয়ে মিনিট 3 মশলাটাকে লো হিটে ভেজে নিয়েছি। তেলটা যখন মশলা থেকে আলাদা হয়ে যাবে আবারও হাতলের সাহায্যে নেড়ে দিলাম। এখন দিয়ে দিব ভুড়ি। আর ভুড়িটাকে আমি একেবারে ছোট ছোট করে কেটেছি। এই ভুড়ি বোনার যত ছোট করে কাটা যায় তত বেশি মশলা ঢুকে আর খেতেও অনেক মজার হয়। এখন আমি 2 কেজি ভুড়ি সবটা দিয়ে দিব। দিয়ে হাতলের সাহায্যে মশলাতে ভালোভাবে মাখিয়ে নিব। চুলা এই সময় লো হিটে রাখতে হবে, না হয় নিচে মশলা পুড়ে যাবে। ভালোভাবে হাতল দিয়ে নেড়ে সামান্য পানি দিয়ে দিলাম। যেহেতু আমার এই গরুর ভুড়িতে বিন্দুমাত্র কোনো চর্বি নেই, সব চর্বি আমি কেটে ফেলে দিয়েছি এবং 2 থেকে 3 বার আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে করে ভিতরে যে চর্বি ছিল ওটাও আমি বের করে ফেলে দিয়েছি। আর পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিই। আর এভাবেই কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টিয়ে আমি নেড়ে দিব। সম্পূর্ণ পানিটা টেনে যখন একটা ভাজা ভাজা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে কষাতে হবে। আর অবশ্যই লক্ষ্য করেছেন কতটা ছোট করে আমি গরুর ভুড়িটা কেটেছি। আর এইভাবে ছোট করে কাটলে দেখতে অনেক সুন্দর লাগে। মিনিট 5 মতো এভাবে আমি কষাতে থাকবো। কষানো হয়ে গিয়ে এখন দিয়ে দিব 1/2 লিটারের মতো পানি। আর পানিটা ছিল গরম পানি। এই পানিটার মধ্যেই পুরা ভুড়িটা সিদ্ধ হবে। পানি দিয়ে হাতলের সাহায্যে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে চুলা হিট একটু বাড়িয়ে দিয়েছি। যখন টকবক করে এভাবে ফুটে উঠবে আবারও আমি একটু নেড়ে দিব। নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব 30 মিনিটের মতো। আর দিয়ে দিলাম
2টা টমেটো। আমি টমেটোটা দিয়েছি, এতে একটু গ্রেভি ভাব আসবে ভুড়ি বোনাতে। আর এভাবেই চুলা মাঝারি লো হিটে রেখে রান্না করব। আর মাঝে মাঝে এভাবে ঢাকা উঠিয়ে নেড়ে দিব, যাতে সবগুলো বটই সমানভাবে সিদ্ধ হয়। আর যারা বট খেতে পছন্দ করে না, আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, একবার খেলে বারবার খেতে চাইবে। আর যে রান্না করবে তার প্রশংসা করবে। এখন দিয়ে দিলাম 1/2 চায়ের চামচ জায়ফল জৈত্রিকের গুঁড়া। এই জায়ফল জৈত্রিকের গুঁড়াটা আমি এই অবস্থায় দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চায়ের চামচ গরম মশলা পাউডার, 1 চায়ের চামচ টালা জিরা পাউডার। সব কিছু দিয়ে ভালোভাবে হাতল দিয়ে নেড়ে মিশিয়ে দিব। আর এই সময় যখন আমি এই মশলাটা দিয়েছি, বটে সুন্দর একটা স্মেল আসবে। নেড়ে ভালোভাবে ঢাকা দিয়ে একেবারে লো হিটে রান্না করব আরও মিনিট 5। তেলটা যখন এভাবে চারদিক থেকে ছেড়ে বের হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে আমার ভুড়ি রান্না প্রায় শেষের দিকে। আবারও আমি নেড়ে ছেড়ে দিলাম, আর দিয়ে দিলাম মাঝখান দিয়ে একটু ফালা করা 7-8টা কাঁচামরিচ। আজকের ভুড়িটা আমি একটু ঝাল করে রান্না করেছি। আর এই বট বা ভুড়ি একটু ঝাল ঝাল রান্না করলেই খেতে অনেক মজা লাগে। যে কোনো কিছুর সাথে খেতে পারবেন বট বা এই ভুড়ি রান্না। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।